নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। পাতারকান্দি বাইপাসে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত এক বাইক আরোহী, গুরুতর আহত 2। আসাম মণিপুর সীমান্তে মৈতেই সম্প্রদায়ের 2 শিশু ও এক মহিলার মৃতদেহ উদ্ধার। সীমান্তরক্ষী বাহিনীর পাহারায় হেলিকপ্টারে করে মণিপুর পৌঁছল 10 কুকি যুবকের মৃতদেহ। যথাযোগ্য মর্যাদায় করিমগঞ্জে উদযাপিত জাতীয় প্রেস দিবস। দুষ্কৃতীদের তাণ্ডবে লুয়াইরপুয়ার নাগরায় পণ্ড খেল মহারণ, স্তব্ধ ক্রীড়ামহল। উৎসবমুখর পরিবেশে উনামগাঁওয়ে অনুষ্ঠিত হচ্ছে 87তম রাস মহোৎসব। কাটিগড়ার শ্রী শ্রী রাধাগোবিন্দ বঙ্গবিহারী মন্দিরে পালিত দামোদর মাস। বার্তাজীবী সংঘের সুবর্ণ জয়ন্তী বর্ষপূর্তি উপলক্ষে করিমগঞ্জে আয়োজিত হচ্ছে সাংবাদিক কর্মশালা। জাতীয় প্রেস দিবস উদযাপন করিমগঞ্জে শনিবার জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে করিমগঞ্জ জেলা প্রশাসন এবং জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিকের কার্যালয়ের যৌথ উদ্যোগে জাতীয় প্রেস দিবস পালন করা হয়। করিমগঞ্জের সহকারী আয়ুক্ত রংবামন টেরংয়ের পৌরোহিত্যে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন ও উত্তরীয় পরিয়ে অতিথিদের বরণ করা হয়। অনুষ্ঠানে প্রেস ক্লাবের করিমগঞ্জের সভাপতি ও অবসরপ্রাপ্ত বরিষ্ঠ সাংবাদিক মিহির দেবনাথকে উত্তরীয় ও উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানানো হয়। এতে অনুষ্ঠানের মুখ্য বক্তা রবীন্দ্রসদন মহিলা মহাবিদ্যালয়ের মাস কমিউনিকেশনের বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর M.A.B. নূর ও পাশাপাশি নববার্তা পত্রিকা সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, বার্তাজীবী সংঘের করিমগঞ্জ জেলা সভাপতি অসীম দেব ও সম্পাদক মুজিব আহমেদ সহ অন্যান্য বিশিষ্ট সাংবাদিকদের সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করেন করিমগঞ্জ জেলা তথ্য ও সংযোগ আধিকারিক ইফতিকার জামান। এবছরের জাতীয় প্রেস দিবসের থিম সংবাদ মাধ্যমের পরিবর্তিত রূপ নিয়ে আলোচনা করেন মুখ্য বক্তা ডক্টর H.M.B. নূর, মিহির দেবনাথ, অসীম দেব সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্থান থেকে আগত সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। I think it is my good fortune that I am able to preside on such a prestigious meeting. I myself am a student of mass communication. I have done it from Delhi in 2005, and I never thought that I would get to preside over a meeting where journalism plays a very pivotal role in mass communication. So on the occasion of National Press Day, I congratulate each one of you for your contribution towards the development of the society. আমি দেখেছি যে চেঞ্জিং আমাদের বর্তমান সময়ে যে মিডিয়া প্রথম ছিল প্রিন্ট মিডিয়া, তারপর রেডিও, ইলেকট্রনিকভাবে বর্তমান যে আমাদের পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনের যে বর্তমান ইন্টারনেটের জগৎ, আর ইন্টারনেটের জগতে দেখা গেছে যে এই প্রিন্টিংয়ের ক্ষেত্রে বিপ্লব ঘটেছে এবং সেই বিপ্লবের ভাগিদার আমরাও হয়েছি। শিক্ষকরা কিছু সময় পূর্বে বলেছে, আমরা আমি আমার লাইফে যখন প্রথম সাংবাদিকতা করেছি, তখন আমরা নিউজ এখান থেকে গাড়ি করে পাঠাতাম শিলচর, তারপরে ছবি পাঠাতাম শিলচর, স্ক্রিপ্ট পাঠাতে হতো ফ্যাক্স করে। তো ফ্যাক্সের সময় ফ্যাক্সগুলো ভালো হয় না, ওইখানে যাওয়ার পর 3বার 4বার করে পড়া হতো, কারণ কালো হয়ে গেছে। বর্তমান পরিবর্তনের যুগে এগুলো সব এখন হয়ে গেছে, অতীত হয়ে গেছে। মধ্যখানে ইন্টারনেট ছিল তখন আমরা এমবি কিনতাম, একটা নির্দিষ্ট এমবি কিনতাম। নিউজ পাঠাতে গেলে আমরা বেশি সময় পাঠাতাম না, কত এমবি একটা নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট টাইম মেনটেন করে অত এমবি নিউজ পাঠাতাম, কারণ আমাদের এমবি শেষ হয়ে যাবে। কিন্তু আজকের জীবনে যেহেতু ইন্টারনেটের বিপ্লব হয়েছে, তো ইন্টারনেটের জগতে আমাদেরও বিপ্লব হয়েছে। আমরা এখন খুব অল্প সময়ের মধ্যে সব নিউজ পাঠাতে পারি এবং মোবাইলের মাধ্যমে। আগে মানুষ একটা নিউজ যখন দেখতো তখন কি হচ্ছে না এগুলো দেখতে পাচ্ছ, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কারোর হাতে যদি মোবাইল থাকে, সঙ্গে সঙ্গে কোথায় কি হচ্ছে সব জিনিস পেয়ে যাচ্ছে। যুগের সঙ্গে সঙ্গে সব কিছুর পরিবর্তন হচ্ছে, তো আমাদের মিডিয়ারও আমূল পরিবর্তন হচ্ছে। কিন্তু আমাদের যে সমস্ত মিডিয়া কর্মীরা আছি, কিন্তু আমাদের নিজস্ব কোনো পরিবর্তন হচ্ছে না। আগে আমরা স্বতন্ত্র নিউজ লিখতে পারতাম বা ছাপাতে পারতাম, কিন্তু এখন এগুলোর ক্ষেত্রে আমাদের বাধ্যবাধকতা আছে। বিভিন্ন মিডিয়া হাউসে দেখা গেছে কিছু বাধ্যবাধকতা আছে, ওইগুলো নিউজ যাবে না, এ ধরনের কিছু রেস্ট্রিকশন আছে। আমরা যারা মিডিয়াতে কাজ করি আমরা সবাই এগুলো বুঝি যে কোন চ্যানেল বা কোন মিডিয়া হাউস কি ধরনের নিউজ ওদের লাগে বা কি নিউজ দিলে ওরা দেবে না, এটা আমরা সবাই বুঝতে। আমরা এখন আর স্বতন্ত্র নেই, আমাদের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাও যুগের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে। কিন্তু কোনো দুখৰ কথা নহয়, সাংবাদিকৰ এনে ঘটনা সদায় হৈ থাকে। প্ৰেছ মিট যেতিয়া মাতে, এতিয়া সেই সময়তে টাইমৰ এইবিলাক খেলি মেলি হৈ যায়। কিন্তু পৰৱৰ্তী সময়ত দেখিলোঁ
এইটো চেয়াৰক আমি অসন্মান কৰা নাই, ছিষ্টেমৰ কথাটো কৈছোঁ। আমি কোনফালে বহি আছোঁ। ছেকেণ্ডলি দেখিলোঁ যে এজনে আহি আমাক এড্ৰেছ কৰিলে, তাৰ পাছত ইটোও চেঞ্জ হ'ল। সম্ভৱতঃ প্ৰথম আনজন আছিলে, সেইজন ব্যস্ত হৈ আছিলে, ছেকেণ্ড এজনক পঠিয়াইছে, ছেকেণ্ডে থাৰ্ডক পঠিয়াইছে। কৰিমগঞ্জৰ ক্ষেত্ৰত এইবিলাক হৈছে হোৱাৰ কাৰণে আমাৰ সাংবাদিকৰ যি সন্মান আছে, এই সন্মানবিলাক একদম নষ্ট হৈ গৈছে। আজিৰ দিনত সংবাদ মাধ্যমত বহু মানুহ সোমাই গৈছে যিসকল সাংবাদিকতকৈ আন ব্যৱসায়ত বেছি মন দিয়ে। তাত মোৰ কোনো আপত্তি নাই, দিয়ক, ব্যৱহাৰটো কৰিব লাগিব, কাৰণ সংবাদ মাধ্যমত কাম কৰিব হ'লে কিমান ৰেমুনাৰেশ্যন পায় কি কথা। কিন্তু এই যি প্ৰফেশ্যন, ইট ইজ এ নবেল প্ৰফেশ্যন। আজিৰ দিনত আমি চিন্তা কৰোঁ কিবা যদি লিখোঁ তেনেহ'লে গুলিয়াই মানুহ মাৰি পেলাব পাৰে। এই হৈছে আমাৰ স্বাধীনতা। এই স্বাধীনতা আমি কেতিয়াও বিচৰা নাছিলোঁ। কিন্তু পৰৱৰ্তী সময়ত কালি দেখিলোঁ এটা ইনচিডেণ্ট হৈ গৈছে, ইজনে অকণমান স্পীডত চলাই গৈছে, তাক পুলিচে গৈ যদিও গভৰ্ণমেণ্টে ইয়াত বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে, 1 ঘণ্টাৰ ভিতৰত ছাছপেণ্ড হৈছে। আমাৰ ইয়াত হ'লে এইখিনি নহ'লে হয়। আৰু কি হৈছে, সংবাদ মাধ্যমত আগত যেনেকৈ মিলা প্ৰীতি আছিল, প্ৰফেশ্যন এজ এ প্ৰফেশ্যনৰ কাৰণে এইবিলাক নষ্ট হ'ব ধৰিছে। আমি আজিৰ দিনত আমাৰ সকলো সাংবাদিকক এইখিনি কথা কওঁ যে কেতিয়াবা যদি সাংবাদিকৰ ওপৰত এনেদৰে কিবা হয়, তেনেহ'লে আমি কোন চেনেলত কাম কৰে, কোন প্ৰফেশ্যনত কাম কৰে, তেওঁ সাংবাদিক হয় নে নহয়, আমি চবেই যেন একেলগত মিলি পেলাই কাম কৰিব পাৰোঁ বা ইয়াৰ অন্ততঃপক্ষে প্ৰটেষ্ট কৰিব পাৰোঁ। আজিৰ দিনত এই যে চেঞ্জিং নেচাৰ অফ প্ৰেছ, বাৰম্বাৰ প্ৰেছৰো বহুতখিনি পৰিৱৰ্তন হৈছে। প্ৰেছ বুলি ক'লে আমি অকল ছাপা মাধ্যমটোৱে নুবুজায়। আজিৰ দিনত ইলেক্ট্ৰনিক মিডিয়াও প্ৰেছৰ এটা পাৰ্ট, যদিও প্ৰেছৰ চিম্বলবিলাক চেঞ্জ হৈছে। প্ৰেছ বুলিলে আজিকালি সংবাদ পত্ৰৰ মালিকেও প্ৰেছ লিখিব নোৱাৰে, ইয়াৰ ৰেষ্ট্ৰিকশ্যন কৰি দিয়া হৈছে। সংবাদ পত্ৰৰ মালিকে লিখিব লাগিব মিডিয়া, অৰ্থাৎ এডিটাৰ বুলি এটা পোষ্ট আছিলে, এই এডিটাৰ পোষ্টটো আজিৰ দিনত সময়ৰ বিৱৰ্তনত এইটো নাইকিয়া হৈ গৈ আছে। লগতে কি হৈছে, মালিকক চবে চিনি পায়। কোনোবা মন্ত্ৰীয়ে ফোন কৰি মালিকক কৈ দিয়ে অমুক নিউজটো দিব নালাগে, তেতিয়া নিউজ বন্ধ হৈ যায়। এইবিলাক মিডিয়াৰ ওপৰত যিটো আক্ৰমণ, ইয়াৰ এটা সংঘবদ্ধ আক্ৰমণ বুলি মই ভাবোঁ, আৰু ইয়াৰ চলি থাকিব যিমান দিন এনেদৰে সমাজ মাধ্যম যেতিয়ালৈকে ঠিক নহয়, তেতিয়ালৈ মিডিয়াৰ ওপৰত আক্ৰমণ এইবিলাক চলি থাকিব। হেলিকপ্টারে করে 10 কুকি যুবকের মৃতদেহ নিয়ে যাওয়া হলো মণিপুরে। মৃতদেহের সাথে সিআরপিএফ ও মণিপুরি পুলিশে না যাবার শর্ত মৃতের পরিবারের পক্ষ থেকে মানার পর শিলচর মেডিকেল কলেজের মর্গ থেকে নিয়ে যাওয়া হলো মণিপুরে। মেডিকেল কলেজ থেকে মৃতদেহগুলো প্রথমে কাছাড়ের মাসিমপুর বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মণিপুর সরকারের 2টি হেলিকপ্টারে মৃতদেহগুলো নিয়ে যাওয়া হয় মণিপুরের চূড়াচাঁদপুর জেলায়। বিএসএফের জওয়ানরা মৃতদেহগুলো নিয়ে যান। সোমবার জিরিবামে সিআরপিএফের গুলিতে নিহত হয়েছিল 10 জন কুকি জনগোষ্ঠীর যুবক। মণিপুর সরকারের দাবি 10 যুবক সন্দেহভাজন কুকি জঙ্গি সদস্য। শিলচর মেডিকেল কলেজে 10 যুবকের মরণোত্তর পরীক্ষা সম্পন্ন হয়। মরণোত্তর পরীক্ষা সম্পন্ন হলেও মৃতদেহগুলো পরিবারকে সমঝিয়ে দেওয়া হয়নি। এই অবস্থায় একাধিকবার মেডিকেলের সম্মুখে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করছিল মৃতদেহের পরিবারের সদস্যসহ কাছাড়ের বসবাস করা উপজাতি লোকেরা। এদিকে যুবকের মৃতদেহ জিরিবাম নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল মণিপুর সরকার। মাসিমপুর থেকে হেলিকপ্টারে মৃতদেহগুলো জিরিবামে নিয়ে যাবার পরিকল্পনা করেছিল মণিপুর সরকার, কিন্তু মেডিকেলে উপস্থিত মৃতকের পরিবার সহ কাছাড়ের বাসিন্দা কুকি ও পুরুষ মহিলারা হেলিকপ্টারে মৃতদেহ নিতে বাধা প্রদান করেন। মেডিকেলের মর্গের সম্মুখে শতাধিক উপজাতি মহিলা পুরুষ জমায়েত হতে থাকে। একসময় মেডিকেল কলেজে শুরু হয় উত্তপ্ত পরিস্থিতি। হঠাৎ করে পুলিশের উদ্দেশ্যে শিলাবর্ষণ করে উত্তেজিত কুকি ও পুরুষ মহিলারা। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ লাঠিচালনা করে। হেলিকপ্টারে মণিপুর নিয়ে যেতে রাজি হয় মৃতের পরিবারের সদস্য সহ ও কুকি লোকেরা। মৃতদেহের সাথে সিআরপিএফ ও মণিপুর পুলিশ না থাকার দাবি মণিপুর সরকার মেনে নেবার পর শিলচর মেডিকেল কলেজ থেকে মণিপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় কুকি যুবকদের মৃতদেহগুলো। যিকেইটা মৃতদেহ আছিলে তেওঁলোকৰ যিটো পষ্টমৰ্টেম আছিলে, পষ্টমৰ্টেম কৰাৰ পিছত তেওঁলোকক দেহটোকে ইয়াত চপাৰত ইয়াত শ্বিফ্ট কৰা হৈছিলে। এতিয়া চপাৰেৰে ইয়াৰ পৰা তেওঁলোকৰ পৰিয়ালবৰ্গলৈ শ্বিফ্ট কৰা হৈছে। ৰাতিপুৱা এটা উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছিলে। আমি লগে লগে ইয়াত আহি পালোঁ। আহি ৰাইজৰ লগত তেওঁলোকৰ কথা আছিলে তেওঁলোকৰ কথা শুনিলোঁ, আৰু তেওঁলোকক আমাৰ কথা আমি
ক্লিয়াৰলি মুকলিভাৱে আমি তেওঁলোকক কৈ দিছোঁ যে আমি ইয়াত কোনো ধৰণৰ আইন শৃংখলা পৰিস্থিতি আমি নিবিচাৰোঁ আৰু বহিৰাজ্যত যিকোনো ঘটনা সংঘটিত হ'লে ইয়াত তাৰ কাৰণে কোনো পৰিস্থিতি হ'ব না আৰু কোনো অপশক্তিয়ে যদি ইয়াত কোনো ধৰণৰ এটা বিভেদ আৰু এটা পৰিৱেশ সৃষ্টি কৰিব, বেয়া পৰিৱেশ সৃষ্টি কৰিব বিচাৰিব, তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰতম আইনগত চলিবৰ কাৰণে আমি বাধ্য আছোঁ। नहीं, जो भी हुआ है अभी उसको हम छानबीन करेंगे, जो भी है उसको पूरी तरह हम करेंगे। लोगों के बीच में भी ये थोड़ा एक बहुत से सारा रिजेंटमेंट था कि ये, लेकिन ये हमारा वो लोग का जो है, हम लोगों ने बोला कि आप लोग जो जहाँ जो लोग हैं जिसमें इसमें इसका स्टेक होल्डर है वो लोगों से बात करिए, क्योंकि हमारा यहाँ है वी आर देयर फॉर लॉ एंड ऑर्डर ड्यूटी और यहाँ पे हम किसी की तरफ से कोई भी हम यहाँ पे परिस्थिति कोई भी लॉ एंड ऑर्डर सिचुएशन हम नहीं चाहते हैं और हम होने नहीं देंगे। को परिवार के लिए वहाँ से यहाँ से अपना अपना परिवार के लिए एयरलिफ्ट करके चला जाएगा। नहीं, हमारे ईयर पर नहीं, अभी मैं ये बता रहा हूँ कि अभी जो है यहाँ पे जो सिचुएशन था, जरा 4-5 दिन तक यहाँ पे जो सिचुएशन था वो दैट हैज़ बीन डिफ्यूज, लोगों को हम लोगों ने समझा दिया एंड नाउ दे आर डिस्पर्सिंग। और हम यहाँ कोई सामने मतलब हमारे जो पड़ोसी स्टेट है उनका कोई इशू लेके हम यहाँ कोई इशू नहीं चाहते। ये हमारा जो क्लियर है, हमारा जो हायर अप्स का हमारा इसमें जो विज़न है ये पूरा क्लियर है और हम लोगों ने सबको बता दिया है कि वी डोंट वांट एनी काइंड ऑफ सिचुएशन रिगार्डिंग इशू ऑफ द नेबर। আসাম মণিপুর সীমান্তে মৈতী সম্প্রদায়ের শিশু ও মহিলার মৃতদেহ উদ্ধার। মণিপুরের জিরিবামের জাকুরডাহর থেকে অপহরণ হওয়া 6 মৈতেই লোকের মধ্যে 3 জনের মৃতদেহ উদ্ধার। আসাম মণিপুর সীমান্তের ইমামের গিলগাল অঞ্চলের বরাক নদী থেকে উদ্ধার 3টি মৃতদেহ। উদ্ধার হওয়া 3 মৃতদেহের মধ্যে 2টি শিশু ও 1 মহিলার বলে জানতে পারা গেছে। বরাক নদীতে ভেসে থাকা অবস্থায় স্থানীয়রা মৃতদেহগুলো দেখতে পান। সন্দেহ করা হচ্ছে যে অপহরণকারী দল হত্যা করে মৃতদেহগুলো নদীতে ফেলে দিয়েছে। মৃতদেহ উদ্ধার হওয়ার পর রাতেই মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজে নিয়ে আসে মণিপুরি পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে জিরিবাম জেলায়। উল্লেখ্য, গত সোমবার রাতে জিরিবামের জাকুরাডহর থেকে মৈতী সম্প্রদায়ের 2টি পরিবারের শিশু মহিলা সহ মোট 6 জনকে অপহরণ করে নিয়ে গিয়েছিল দুর্বৃত্তরা। মৈতী লোকদের অভিযোগ মতে কুকুরি উগ্রপন্থীর দল এই অপহরণ কাণ্ড সংগঠিত করেছে। ঘটনাকে কেন্দ্র করে জিরিবামে কুকি ও মৈতী লোকদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। এরই মধ্যে গতকাল রাতে 6 জনের মধ্যে 3 জনের মৃতদেহ নদী থেকে উদ্ধার হয়েছে। এই 3 মৃতদেহ উদ্ধারের পর মণিপুরের জিরিবাম জেলায় ফের অশান্ত হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। করিমগঞ্জের পাতারকান্দি বাইপাসে ফের ভয়াবহ পথ দুর্ঘটনা। ট্রাকের পিছনে ধাক্কা মেরে ঘটনাস্থলে নিহত বাইক আরোহী। মোটরসাইকেলে থাকা অন্য 2 বাইক আরোহীকে সংকটজনক অবস্থায় প্রেরণ করা হয়েছে হাসপাতালে। পাতারকান্দি বাইপাসে AS10F2905 নম্বরের বাইক চালক দ্রুতগতিতে এসে ধাক্কা মারে RJ14GK 2797 নম্বরের একটি ট্রাকের পিছনে। ঘটনাস্থলে মৃত্যু হয় সাগর রায় নামের এক যুবকের। মৃত যুবক সাগর রায়ের ঘর বাজারঘাটের গোবিন্দগঞ্জ এলাকায়। বাইক আরোহী অপর 2 যুবক বাপ্পা রায় ও শেখর রায় দাসকে সংকটজনক অবস্থায় হাসপাতালে প্রেরণ করা হয়। আহত 2 যুবকের অবস্থাও সংকটজনক বলে জানতে পারা গেছে। লাইভ দিচ্ছিলেন আমরা পাতারকান্দি বাইপাসের কুনাগ্রামের ওখানে একটা বাইক এবং একটা ট্রাকের সংঘর্ষ হইয়া একজন জায়গা স্পট ডেড, 2 জনকে আমরা তুলিয়া এখন বর্তমানে পাতারকান্দি হসপিটালে আনছি। এরারে চিনাক্ত করা গেছে না, গতিকে আমরা সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা এইটা ছাড়িয়ে দিয়ার যাতে এরার গার্জেন কেউ অতি সত্তর আওয়ার লাগে এরারে বর্তমান অবস্থায় পাতাকান্দিতে রেফার করা হয়েছে করিমগঞ্জ। গতিকে এরা কেউ চিনি না, আমরা চিনো পাইছি না। আমরা এরারে খালি খবর পাইয়া প্রশাসনকেও জানাইছি। প্রশাসন সহযোগে এখানে পাতাকান্দি হসপিটালে এখন 2 জনকে রাখা হয়েছে, যে স্পট ডেড এরা এখন বর্তমানে লইয়া আইতরা। আগামী 18 নভেম্বর সোমবার অসম বার্তাজীবী সংঘের 51তম প্রতিষ্ঠা দিবস। সংগঠনটির গৌরবোজ্জ্বল 50 বছর অতিক্রম করা উপলক্ষে রাজ্যের প্রতিটি জেলার সঙ্গে করিমগঞ্জ জেলাতেও এই দিবসটি পালন করার সিদ্ধান্ত নিয়েছে জেলা বার্তাজীবী সংঘের সদস্যরা। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত হবে এক কর্মশালার। উক্ত কর্মশালায় ভারত সরকার প্রদত্ত সম্প্রতি যে 3টি নতুন ফৌজদারি আইন প্রণয়ন করেছে, যেমন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা পূর্বের IPC, ভারতীয় ন্যায় সংহিতা পূর্বের CRPC, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম পূর্বের এভিডেন্স অ্যাক্টের বিষয়ে সকল সাংবাদিকদের নিয়ে এক কর্মশালা আয়োজন করা হচ্ছে।
উক্ত কর্মশালায় নতুন ফৌজদারি আইন সম্পর্কে উপস্থিত সবাইকে অবগত করাবেন করিমগঞ্জ জেলা আইনি সেবা প্রাধিকরণের সচিব তথা পূর্বের সিজেএম নিকুঞ্জ বড় এবং পুলিশ সুপার পার্থপ্রতিম দাস। এদিনের অনুষ্ঠানে জেলার সকল সাংবাদিকদের উপস্থিত থাকার আহ্বান জানান বার্তাজীবী সংঘের সভাপতি ও সম্পাদক। আমাদের রেজিং ডে উপলক্ষে 18 নভেম্বর আমরা এক কর্মশালার আয়োজন করেছি করিমগঞ্জ ডিএসএ কমপ্লেক্সে। এই কর্মশালায় মূলত যে ভারতবর্ষের যে আইন নিয়ে নতুন যে পরিবর্তন হয়েছে আইন, সেই পরিবর্তনকামী যে আইনগুলো তা নিয়ে আমাদের, যেহেতু আমরা অজ্ঞ, তো এই নিয়ে আমাদের সিজিএম, পূর্বের সিজিএম বর্তমানের ডিএলএস, উনি আমাদেরকে এই আইন সম্বন্ধে সচেতন করবেন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে এই আইনের বিষয়ে অবগত করা হবে। তো আমরা আশা করছি যে আমাদের যে সমস্ত সংবাদকর্মীরা আছেন সবাই এই কর্মশালায় অংশগ্রহণ করবেন এবং এই আইন সম্বন্ধে কিছু করার নিজস্ব যে অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতা বাড়বে। আচ্ছা, এটা করিমগঞ্জের ডিএসএ কমপ্লেক্স, মেইন রোডের ডিএসএ কমপ্লেক্স, এই ডিএসএ কমপ্লেক্সের প্রেক্ষাগৃহ আছে, সেই প্রেক্ষাগৃহে এটা অনুমানিক কয়টা? এটা সকালবেলা এখানে বিভিন্ন কার্যসূচি আছে। তো সকালের দিকে শহীদ তর্পণ, মাল্যদান, ফ্ল্যাগ এগুলো আছে, আর 12টা থেকে ওপেন সেশন। এই ওপেন সেশনে বিভিন্ন কার্যক্রম আছে, নতুন যে আইন এগুলো নিয়ে আলোচনা করা। আর এটা যে প্রোগ্রাম অসম বার্তাজীবী সংঘের 50 ইয়ার্স উপলক্ষে এই কার্যসূচির আয়োজন করা হয়েছে। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি,
অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 038432735151। মোবাইল নম্বর 7086376822, 9401132529। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। রাস মহোৎসব উপলক্ষে আনন্দমুখর পরিবেশ সমস্ত রাজ্য জুড়ে। বরাক উপত্যকার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের লোকেরাও বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে অতি ভক্তির সাথে পালন করছেন শ্রীকৃষ্ণের রাস মহোৎসব। রাস মহোৎসবকে কেন্দ্র করে দ্বিতীয় বৃন্দাবনে পরিণত হয়েছে বরাক উপত্যকা। বিশেষভাবে করিমগঞ্জ জেলার পাতারকান্দির বিভিন্ন বিষ্ণুপ্রিয়া মণিপুরী অধ্যুষিত এলাকায় ছোট বড় পরিসরে আয়োজিত হচ্ছে রাস উৎসব। পাতারকান্দির উনামগাঁওয়ে রাস উৎসবও এইবার 87তম বর্ষে পা দিয়েছে। প্রত্যেক বছরের ন্যায় এবছরও উনামগ্রামের রাধা মাধবজিউ দালান মন্দিরে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক রাস মহোৎসব। রাস উপলক্ষে পাতারকান্দির উনামগ্রামে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। উক্ত অনুষ্ঠানে বরাক তথা বহিরাজ্য থেকে উপস্থিত হয়েছেন ভক্তপ্রাণ জনগণ। আজকে এই যে রাস উৎসব সমগ্র পাতারকান্দি, আমি মনে করি সব থেকে বড় এই যে মাটিতে আমরা দাঁড়িয়ে আছি, এটা স্বয়ং বৃন্দাবন। আমরা বৃন্দাবনে যেতে পারি নাই, কিন্তু এখানেই বৃন্দাবন। স্বয়ং রাধাকৃষ্ণ আমাদের এই রাস মন্দিরে, দালান মন্দিরে ওনারা স্বয়ং বিরাজমান।
তাই আজকের এই পূর্ণ দিনে ভগবানের কাছে প্রার্থনা করব, সবাইকে আশীর্বাদ করুন, সবার মঙ্গল হোক, সবাই সুখে শান্তিতে ভালোভাবে যাতে থাকতে পারি, পাথারকান্দি যাতে সমগ্র আসামের মধ্যে একটা উন্নত কনস্টিটিউয়েন্সি হিসাবে প্রতিষ্ঠা লাভ করে, এইটাই ভগবানের শ্রীচরণে প্রার্থনা করা। আমাদের বেনুদা বলেছেন বা বিশ্বজিৎ সিংহ যারা এই মন্দির তৈরি করার জন্য খুব তাড়াতাড়ি চেষ্টা করেছিলেন, কারণ আমি বলেছিলাম যে রাজ উৎসবের আগে যাতে এই মন্দিরটা কমপ্লিট হয়, এবং ওনারা ক্লান্ত পরিশ্রম করে মন্দিরে একটা পূর্ণাঙ্গ রূপ দিয়েছে। আমাকে বললেন এসে পিতা কাটবো, আমি বললাম ভগবানের সামনে এসে পিতা কাটবো, এটা কি বলে না, এখানে ভগবানের আশীর্বাদ দিতে আসবে, এখানে কোনো পিতা কাটার কোনো সিস্টেম নেই। কারণ আমরা সবাই মানুষ, ঈশ্বর ভগবান স্বয়ং জগন্নাথ আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন যাতে ভালো কাজ করে যেতে পারি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন এই পৃথিবীতে এসেছো দাগ কেটে যাও। কাটিগড়ার শ্রী শ্রী রাধা গোবিন্দ বঙ্কবিহারী মন্দিরে দামোদর মাস পালন। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের মহাপবিত্র মাস কার্তিক মাস মানে দামোদর হিসাবে পালন করা হয়। এরই অঙ্গ হিসাবে প্রতি বছরের ন্যায় কাটিগড়ার বিহারা চতুর্থ খণ্ডের শ্রী শ্রী রাধা গোবিন্দ বঙ্কবিহারী মন্দিরে সম্পূর্ণ রীতি নিয়ম মেনে কার্তিক মাসে দামোদর মাস পালন করেন ভক্তবৃন্দরা। এই কার্তিক মাসে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ধর্মপ্রাণ ভক্তরা কার্তিক মাসটাকে পবিত্র গ্রন্থ রামায়ণ পাঠ করেন এবং এই শেষের দিন সন্ধ্যা থেকে ভক্তেরা শ্রীকৃষ্ণের ভজন কীর্তন ও আরতি এবং শ্রীকৃষ্ণের রাসলীলা ভক্তদের আনন্দের মাধ্যমে নিশি পালন করে শনিবার ভোর 4 ঘটিকায় আরতির মাধ্যমে অনুষ্ঠানের সমাপন ঘটে। আরতি সঙ্গীত পরিবেশন করেন শুভা চ্যাটার্জি, মদন মোহন সিং, 2 পুরোহিত, দ্বিজমণি মিশ্র ও লক্ষ্মীনারায়ণ চ্যাটার্জি প্রমুখেরা। শ্রীরূপ মঞ্জুরি সখী বৃন্দাবিবেষ্টিত ভবত্রিতাবরণ শ্রীকৃষ্ণ পাদপদ্ম স্মরণিধৃত নিকুঞ্জ শ্রী রাধা কৃষ্ণচন্দ্র নিতাই গৌর হরিবল। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।